বিশ্বের ইতিহাসে এমন কিছু অস্ত্র রয়েছে যেগুলো শুধু যুদ্ধক্ষেত্রে নয়, সারা বিশ্বের মানুষের কাছেও পরিচিত হয়ে উঠেছে। AK-47 তেমনই একটি নাম। সোভিয়েত ইউনিয়নের তৈরি এই রাইফেল কয়েক দশকের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ, যুদ্ধ ও সংঘাতের সঙ্গে জড়িয়ে পড়ে। কী কারণে AK-47 এত জনপ্রিয় হয়ে উঠল, কিভাবে এটি সোভিয়েত সেনাবাহিনীর গণ্ডি পেরিয়ে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ল, আর এত বছর পরও কেন এর নাম এত পরিচিত, আজকের নিউজ ভিশন 24 পর্বে আমরা জানব AK-47 ইতিহাস, জনপ্রিয়তার কারণ এবং বিশ্বজুড়ে এর বিস্তারের গল্প। নিউজ ভিশন 24-এ যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। AK-47 সঙ্গে সবচেয়ে বেশি যে নামটি জড়িয়ে আছে তিনি হলেন সোভিয়েত প্রকৌশলী মিখাইল কালাশনিকভ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত সামরিক বাহিনীর প্রয়োজন ছিল এমন একটি রাইফেলের যা হবে তুলনামূলকভাবে সহজ, ব্যবহারযোগ্য ও নির্ভরযোগ্য। এই লক্ষ্যেই 1940-এর দশকের মাঝামাঝি নতুন রাইফেল তৈরির কাজ শুরু হয়। একাধিক পরীক্ষার পর 1947 সালে এর নকশা চূড়ান্ত হয় এবং 1949 সালে এটি সোভিয়েত সামরিক বাহিনীতে গ্রহণ করা হয়। এরপর ধীরে ধীরে সোভিয়েত ইউনিয়নের মিত্র দেশগুলোতেও এর বিভিন্ন সংস্করণ ছড়িয়ে পড়তে শুরু করে। AK-47 জনপ্রিয়তার পেছনে ছিল এর সহজ নকশা, নির্ভরযোগ্যতা এবং ব্যাপক উৎপাদন। সহজ নকশার কারণে এটি ব্যবহার ও রক্ষণাবেক্ষণেও তুলনামূলকভাবে সুবিধাজনক ছিল। ধুলো, কাদা, কঠিন পরিবেশেও কাজ করার সুনামের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়। এরপর সোভিয়েত ইউনিয়নের পাশাপাশি বিভিন্ন দেশেও এর সংস্করণ তৈরি হতে থাকে, ফলে বিপুল সংখ্যায় এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিভিন্ন দেশের সামরিক বাহিনী ও সংঘাতে ব্যাপক ব্যবহারের কারণে এর পরিচিতি আরও বাড়তে থাকে। সব মিলিয়ে এই বৈশিষ্ট্যগুলোই AK-47কে বিশ্বের অন্যতম পরিচিত রাইফেলে পরিণত করে। AK-47 বিশ্বজুড়ে বিস্তারের অন্যতম বড় সময় ছিল স্থায়ী যুদ্ধের যুগ। সোভিয়েত ইউনিয়নের মিত্র ও সহযোগী দেশগুলোতে এর ব্যবহার ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন দেশ নিজেদের কারখানায় নকশাভিত্তিক সংস্করণ তৈরি করতে শুরু করে, ফলে এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপের বিভিন্ন অঞ্চলেও এটি ছড়িয়ে পড়ে। শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, সংবাদ মাধ্যম, সিনেমা ও যুদ্ধের বিভিন্ন ছবিতেও AK-47 বারবার উঠে আসতে থাকে, ফলে সাধারণ মানুষের কাছেও এটি অত্যন্ত পরিচিত একটি নাম হয়ে ওঠে। আজও AK-47 বিভিন্ন কালাশনিকভ ভিত্তিক সংস্করণ বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হয়। আধুনিক সামরিক বাহিনীতে আরও উন্নত রাইফেল যুক্ত হলেও কালাশনিকভ পরিবারের অস্ত্র পুরোপুরি হারিয়ে যায়নি। তবে একটি সময় মনে রাখা জরুরি, সব কালাশনিকভ রাইফেলকে AK-47 বলা ঠিক নয়। AK-47 একটি নির্দিষ্ট মডেল, পরবর্তীতে এর ভিত্তিতে আরও অনেক সংস্করণ তৈরি হয়েছে। দীর্ঘ ইতিহাস, ব্যাপক উৎপাদন এবং বিশ্বজুড়ে পরিচিতির কারণেই AK-47 আজও সামরিক ইতিহাসের অন্যতম আলোচিত রাইফেল। একটি নির্দিষ্ট সামরিক প্রয়োজন থেকে তৈরি হওয়া একটি রাইফেল কিভাবে কয়েক দশকের মধ্যে সারা বিশ্বের কাছে পরিচিত হয়ে উঠতে পারে, AK-47 তারই একটি বড় উদাহরণ। এর সহজ নকশা, নির্ভরযোগ্যতার সুনাম, ব্যাপক উৎপাদন এবং দীর্ঘ ইতিহাস সবকিছু মিলেই তৈরি হয়েছে বিশ্বজুড়ে পরিচিত। তাই AK-47 শুধু একটি রাইফেলের নামই নয়, এটি বিশ্ব সামরিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।